কীর্তন শুনলে বিদ্যা হয়। এই কীর্তন শুনলে বিদ্যা হয়, তাহলে মাধ্যমিক পরীক্ষা আসছে, আমরা পড়াশোনা করবো না, কীর্তন শুনবো, শুনলে পাশ করে যাবো। না, কীর্তন শুনলে তুমি ভৌত বিজ্ঞানে পাশ করবে না, কীর্তন শুনলে তুমি রসায়ন বিজ্ঞানে পাশ করবে না, অঙ্কে পাশ করবে না, কিন্তু এমন একটি বিদ্যা হবে যেটা পারমার্থিক বিদ্যা, যে বিদ্যা পাওয়ার পর জগতের আর কোনো বিদ্যার প্রয়োজন হয় না। হরি বল বাবা। দৈত্যরাজ হিরণ্যকশিপু ষণ্ড আর অমর্কের কাছে পাঠিয়েছিল প্রহ্লাদকে পড়াশোনা শেখানোর জন্য। তা প্রহ্লাদ যখন বাড়িতে এলো, তখন হিরণ্যকশিপু জিজ্ঞেস করছে, কি রে তুই মাস্টার মশাইয়ের কাছে কি শিখলি, আমাকে বলে শোনা দেখি, জগতের সর্বশ্রেষ্ঠ পড়াশোনা কি? তখন প্রহ্লাদ হাত জোড় করে বলেছিল, বাবা শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। যে শিক্ষার মধ্যে ভক্তি নাই, যে শিক্ষার মধ্যে নিবেদন নাই, সেই শিক্ষা কখনো উচ্চ শিক্ষা হতেই পারে না। এই শিখিয়েছিল প্রহ্লাদ তার বাবাকে, যে শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে ভক্তির শিক্ষা, যে শিক্ষা লাভ করলে জগতের অন্য কোন শিক্ষার দরকার নেই। কি বাবা, রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি পাস করেছে শুনি? কি বাবা, সোজা কথা। শ্রী শ্রী রামকৃষ্ণ, যার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পাগল হয়ে গেল, পাগলা ঠাকুর পাগলা ঠাকুর বলে বিভিন্ন জায়গায় তার মঠ মন্দির হচ্ছে, হ্যাঁ, সেই রামকৃষ্ণ কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি পাস করেছে আমাকে দেখা। একটা পাগল লোক, একটা মূর্খ লোক, জীবন স্কুলের ধারে বারে যায়নি, সেই লোকটা ওই নরেনের মতো একটা ছেলেকে এমন মাথা ঘুরিয়ে দিল যে বিবেকানন্দ